ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে। সবাই সেই গাছের নিচে আস্তে আস্তে জমা হয়েছে আর সারা দিনের গল্প করছে। জানো মুনিয়া, আজকে আমি যেখানে গিয়েছিলাম সেখানে প্রচুর খাবার। জায়গাটা খুব একটা দূরে নয়। সেখানে দেখলাম কচি কচি ঘাস আর বড় কলা গাছ। আমাদের নতুন বন্ধু হরিণটা গেলে পেট পুড়ে খেয়ে আসতে পারতো। তাহলে তো ভালোই হলো, তুমি ওকে নিয়ে যাবে, আবার একসঙ্গে চলেও আসবে। তুমি কালকে মনুর সঙ্গেই যাবে। দেখো, মনুর সঙ্গে গেলে তোমার একটুও ভয় লাগবে না। কিন্তু সবই তো ঠিক আছে। আমি আজকে গ্রামে গেছিলাম, সেখানে কোনো খাবার পাইনি, তাই খিদেতে পেটে এখন ইঁদুরে ডন মারছে। চিন্তা করো না মুনিয়া, আমার কাছে তো ফল আছে, আমি তোমাকে দিচ্ছি, তুমি ওটাই খেও। কেন? ওখানে তো অনেক খাবার আছে, গাছ ভর্তি ফল আর গুড়া ভর্তি ধান, আর তুমি বলছো খাবার পাওনি? আরে গ্রামের মানুষই তো ঠিক করে খেতে পায় না, আর আমাদের জন্য আবার কি খাবার ছড়িয়ে রাখবে। আচ্ছা, তোমরা তো এলে, লেও তো এখনো এলো না। তাই তো, আমি তো খেয়াল করিনি। মুনিয়া, তুমি দেখো তো গাছের ওপরে গিয়ে লেউ আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ওই দূরে দেখা যাচ্ছে, হেলতে দুলতে আসছে। ওর কাছে কি একটা যেন আছে। তোমার আসতে দেরি হলো কেন? ববি কি তোমাকে জলে নামতে দেয়নি? তুমি ওটা কি এনেছো দেখি। আরে ওটা তো মানুষরা পড়ে, আমি দেখেছি। কেন মানুষরা পড়তে পারে আর আমরা পড়তে পারবো না? এটা একটা বহু মূল্যবান বস্তু, আমাদের কোনো কাজেই লাগবে না। ওটা আমাকে দাও, আমি খেলবো। মনু, তোমাকে একটা কথা বলি, ওই জিনিসটা ওই গরিব মানুষগুলোর কাছে দিয়ে আসলে হয় না? ওদের তাহলে একটু সাহায্য হতো। তুমি ঠিকই বলেছ, কিন্তু তারা তো আমাদের ভাষা বুঝবে না, তাহলে যাবেটাকে? কেন? তিতলি যেতে পারবে তো, ও তো মানুষ, আর ও তো ওদের সাথে কথা বলতেও পারবে। হুম, এতদিনে একটা ঘটে বুদ্ধি হয়েছে। এতদিনে একটা ঠিকঠাক কথা বলেছ। দেখেছো মনু, ও খোঁচা না দিয়ে কথা বলতে পারে না। শোনো, এখন ঝগড়া বাদ দাও। ওখানে তিতলি যাবে, সঙ্গে আমরাই যাব, কিন্তু আমরা অনেক দূরে থাকবো। রাস্তার মাঝেই তো ওই নদীটা পড়বে, আর ওখানেই তো ববি থাকে। শোনো, আমি নদীতে গিয়ে দেখব ববি কোথায় আছে, তারপর আমি ঠিক মতো ইশারা করব। মুনিয়া, তুমি মনুকে বলবে তিতলি তখন সাঁকো পার হয়ে গ্রামে কারোর হাতেই দিয়ে আসবে ওইটা। সব শুনে ফেলেছি। এবার এবার কে বাঁচাবে তোদের? শিয়াল ঝোপের পাশে থেকে সব শোনে। আর ববির কাছে গিয়ে বলে, আজকে তোমাকে একটা জব্বর খবর দেওয়ার আছে। তুমি নদীর ওই বড় মাছটা আমার জন্য তৈরি রেখো, তোমার শিকার আজ তোমার কাছে আসবে। তিতলি ওই সাঁকোটা পার হয়ে ওই গ্রামের দিকে যাচ্ছে। তোমার কাছে সুযোগ আছে, ওই সাঁকো যখন তিতলি পার হবে তখনই ধরে ফেলবো আমরা তিতলিকে। আচ্ছা, দেখা যাক তবে। লেউ গিয়ে দেখে কুমিরটা সেতুর কাছে নেই। লেউ মুনিয়াকে ইশারা করে, আর মুনিয়া তখন মনুকে বলে, তিতলিকে নিয়ে বেরিয়ে পড়ো। তিতলি, ওই সাঁকোটা পার হয়ে তুমি চলে যাও, আমরা সাঁকোর এই দিকেই আছি। মানুষেরা আমাদের দেখতে পেলে ভয় পাবে। আরে তোমার সঙ্গে কথা বলার জন্য তো এত দূর থেকে আসা, আর তুমি কিনা ভয় পাচ্ছ? তোমার সঙ্গে গল্প করি, এসো, আর তা না হলে তোমাকে আমার পেটের মধ্যে পুড়ে নেব।
তিতলি দেখলো শিয়ালটাও এদিকে এগিয়ে আসছে, আর অন্যদিকে ববি। আজ মুনিয়ার জন্য জোর বাঁচা বেঁচে গেল তিতলি। ও না থাকলে কি যে হতো আজ। এত দিনে একটা ভালো কথা বেরোলো মুখ দিয়ে। না, আজ আর খারাপ কথা বলবো না। মুখ দিয়ে তোমার জন্য ভালো কথাই বেরোবে। তুমি সত্যিই খুব ভালো কাজ করেছো আজকে। এই গল্প থেকে বোঝা যায়, যারা ভালো তাদের শেষও ভালো।